শত প্রতিকূলতার মাঝেও আমি আপনাদের মাঝে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আমার এই নজরগঞ্জে আমার অনেক চলাফেরা, অনেক আসা যাওয়া, আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের এখানে বসবাস। চলার পথে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, অনেকের মনে কষ্ট দিয়ে থাকতে পারি, আল্লাহর হস্তে আজকের এই দিনে আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসন্ন জিঞ্জিরা ইউনিয়ন ইলেকশন পরিষদের ইলেকশনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। আসলে আমি চেয়ারম্যান পদপ্রার্থী নই, আমি আপনাদের সেবক হতে চাই। আপনারা এই বৃহত্তর কেরানীগঞ্জের সবচেয়ে জনবহুল এলাকা হচ্ছে জিঞ্জিরা ইউনিয়ন। এই ছোট্ট জিঞ্জিরা ইউনিয়নে 3.5 লক্ষ লোকের বসবাস, প্রায় 79,000 ভোটার এখানে বসবাস অবস্থান করে। জিঞ্জিরা ইউনিয়নের নানান সমস্যার মধ্যে অনেকগুলো সমস্যা বিরাজমান করছে। তার মধ্যে যানজট, ময়লা নিষ্কাশন, পয় নিষ্কাশন, জলবদ্ধতা, মাদক সমস্যা, সন্ত্রাসী চাঁদাবাজি সমস্যা, প্রত্যেকটি সমস্যা আপনাদের নিয়ে আমি সমাধান করতে চাই। আমার এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি জিঞ্জিরা ইউনিয়নকে রক্ষা করার জন্য আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থাকবো। এই আজকের এই নজরগঞ্জ মসজিদে দাঁড়িয়ে একটি কথাই বলছি যে আপনারা নির্বাচিত আমাকে করুন আর না করুন, আপনাদের বিবেকের কাছে সেখানে প্রশ্ন রেখে গেলাম। আমি যদি আপনাদের কাছে যোগ্য মনে হই, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, আপনাদের কাজের জন্য ইউনিয়ন পরিষদের যতটি কাজ আছে, যতটি সেবা আছে, প্রত্যেকটি সেবা দিতে আমি বাধ্য। আপনাদের জন্ম নিবন্ধন, আপনাদের ট্রেড লাইসেন্স, আপনাদের হোল্ডিং ট্যাক্স, আপনাদের যানজট নিরসন, আপনাদের পয় নিষ্কাশন, জলবদ্ধতা নিষ্কাশন, মাদক নির্মূল, প্রত্যেকটা সমাধান করার জন্য আমি আপনাদের কাছে পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আপনাদের কাছে একটি কথা দিয়ে যাচ্ছি, আজকের এই জুমার দিনে আমার জিঞ্জিরা ইউনিয়ন পরিষদে যে ধরনের সরকারি সাহায্য সহযোগিতা আসবে, যে কোনো ধরনের সরকারি বরাদ্দ আসবে, একটি বরাদ্দ কোনো অর্থ আমার পকেটে তো দূরের কথা, আমি কোনো মেম্বারের পকেটেও দিতে দিব না। প্রত্যেকটা বরাদ্দ আপনাদের কাজে ব্যয় করার ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাব। আজকের এই জিঞ্জিরা ইউনিয়নের এই নজরগঞ্জে সবচেয়ে একটা আধুনিক একটা গ্রাম, একটা সভ্য গ্রাম, সবাই এই চিন্তা করে। এই নজরগঞ্জ গ্রামের এই মসজিদের যিনি জমিদান করেছেন, যারা অতীতে এই পরিচালনা কমিটিতে ছিলেন, বর্তমানেও এই মসজিদ কমিটির পরিচালনা কমিটিতে আছেন, যারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন এবং তাদেরকে সেবা করার সুযোগ দান করুন। আর যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে বেহেশত করুন। আমি আর দীর্ঘায়িত করব না। আজকে হুজুর 10ই মুহররম সম্পর্কে যে বক্তব্য আপনাদের মাঝে দিয়ে গেছেন, আমাদের মাঝে দিয়ে গেছেন, তিনি যে তর্জমা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তর্জমা। ওনাকে আল্লাহ তাআলা উনি যাতে দীর্ঘায়ু হয়, ওনার সুস্থতা কামনা করছি এবং আমাদেরকে প্রতি শুক্রবার যাতে এভাবে হেদায়েতমূলক বক্তব্য দিয়ে যেতে পারেন, ওনার জন্য দোয়া করবেন। আমি আপনার কাছে পরিশেষে আপনাদের সকলের কাছে আজকে হুজুরের কাছে দোয়া চাচ্ছি, যাতে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এই জিঞ্জিরা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, মানবিক এবং ইনসাফের ইউনিয়ন হিসাবে করতে পারি। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সকলকে ধৈর্য চুক্তি করার জন্য আবারও ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।